দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। আলোচনার বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তেল মারার বলতেছেন কেন? সরকার যেখানে ঘোষণা করছে কোনো মব থাকতে পারবে না, কুমের মব যা আছে অতীত কোনো ইয়া হবে না, আর সেখানে উনি এই কথা বলতে কিভাবে? ওনার তো এই দায়িত্ব না, দায়িত্ব তো সরকারের পক্ষ থেকে দায়িত্ব। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হতে পারে। পুলিশ উনি দিয়ে যে সব হলো, এটা কি সরকার কি ওনাকে ইয়া দিছে, আপনার অনুমতি দিছে? আমাদের পুলিশ প্রধান থেকে এদের ইয়া দিছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি দিছে? দেয় নাই। দিলে তো স্বরাষ্ট্রমন্ত্রী তো বলতো, স্বরাষ্ট্রমন্ত্রী তো ওপেন বলছে যে মবের ব্যাপারে কঠিন ভাবে ইয়া করছে। তো উনি এইভাবে বলে কেন? এটা হলো সরকারকে বেকায়দা ফেলার জন্য আমি মনে করি একটা কাজ করছে। আমি আশাবাদী, সত্যি কথা জানেন, 18 মাসে দেশে যে অবস্থা হয়েছে, আমরা 18 মাস আগের এক ধরনের শাসন ছিল, কোথাও অনেকে ওই সময় নির্যাতিত হয়েছে বিভিন্ন ভাবে, তবু একটা সুশৃঙ্খল একটা অবস্থা ছিল। তখনকার মানে জেলে গেলেও মামলা হলেও, রাজনৈতিক মামলা হলেও আপনার 1 মাস জেল কাটে 1.5 মাস 15 দিন পরে জামিন পাইছে। এখন এই যে 18 মাস আগে যারা ধরা পড়ছে, জামিন পাওয়ার সাথে সাথে আর একটা মামলা হয়েছে, আর জামিন কিছু উচ্চ আদালতে নিতেছে, নিম্ন আদালত মামলা দিলেই জামিন দিলেই আপনার ইয়া হয়েছে, কি হলে আপনার বিচারপতির আপনার ওই সাইড লাইনে ফেলাই রাখছে, ওএসডি করে রাখছে, ট্রান্সফার করে দিচ্ছে বেকায়দা জায়গায়, বিভিন্ন ধরনের চাকরিচ্যুত করা হয়েছে। আচ্ছা, এখন কিন্তু সেই অবস্থাটা নাই। কিন্তু দেখেন আপনি বরিশালের ঘটনাটা দেখেন, বিচারপতি তার মামলাটা শুনবে অথবা বা জামিন দিবে এরকম পজিশনে, জানি না কি হয়েছিল। এরপরে গেছে বিএনপির যে আপনার না, জামিন দিয়েছে ওই জামিন দেওয়ার প্রতিবাদে বিএনপি পন্থী আইনজীবীরা এজলাসে ঢুকে ওই যে বেঞ্চি গুলোকে এদিক মেলো করছে, ঝামেলা করছে, বিচারপতি ভাঙচুর করছে, অনেক ভাঙচুর করছে, অনেক ভাঙচুর পরে আরো ফুটেজ আসছে। এখন বিচারপতি তো এই প্রতিবাদে অন্য পক্ষ মানববন্ধনও করেছে এজলাসের বাইরে গিয়ে। অন্য পক্ষ না, আমি শুনেন, ওই ভদ্রলোকে এটা তো আইন বিরোধী কাজ করছে। সে তো তখন শুনেন, তখন যে আগে যে 18 মাস সরকার ছিল সেটা সংবিধানের পরিপন্থী, সংবিধানের বিরোধী ছিল। তারা তো সংবিধান অনুযায়ী চালায় না, তারা সংবিধান আসেও নাই। আর এই সরকার হলো সংবিধানের অনুযায়ী আছে, ওরা সংবিধান দিয়ে নির্বাচিত হয়েছে, ওরা সংবিধান আপনার শপথ গ্রহণ করছে, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর এবং এটা তাদের নৈতিক দায়িত্ব। এখন আইনের শাসন কি বলে, একজন আপনার মামলার আসামি হবেন, এটা নির্দিষ্ট টাইম আছে, টাইমের পরে তাকে জামিন পাবে, এবং কোন কোন মামলায় জামিন সহজেই পাবে, সাথে সাথে পাবে, কোন কোন মামলায় কয় মাস পরে জামিন পাবে, কোন কোন কিভাবে যাবে, এর নিয়ম আছে। তাহলে আপনি একজন লোক, বিচারপতি তো নিয়ম মেনেই আপনার ইয়ে করছে। হয়তো বোধ গেলি যে লোক আপনার জামিন পাইছে সে লোক 1 বছর আগে জেলে ছিল, 1 বছর তো আপনি বিচার পেয়েছে জেলে রাখতে পারেন না। এখন যে বিএনপির যে লোক ইয়া করছে, এই যে সভাপতি, বরিশাল আইনজীবী সভাপতি বিএনপির লোক, সে আপনার ইয়া করছে, সে গিয়ে ভাঙচুর করছে। এবং আমি বিশ্বাস করি এই আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পথে আছে দেখেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। যদিও বিএনপি পন্থী আইনজীবীরা তা আবার প্রতিবাদ করছে, যাকে মুক্ত করতে হবে, ছাড়ে দিতে হবে। যদিও এখন ছাড়ছে না, হয়তো দেখি আমরা কয়দিন পরে ছাড়ে কিনা, সেটা কয়দিন পরে সেটা বুঝবো। তার নামে কি মামলা হয় সেটা দেখবো, আইনের শাসনটা প্রতিষ্ঠিত হচ্ছে কিনা এটা আমরা সময় আমরা অপেক্ষা করতে হবে। তারও তো জামিন পাওয়ার অধিকার থাকবে। এখন সে আরেকজনের জামিনের কারণে এজলাস ভাঙছে, তো তার জামিনের কারণেও তো আরেকজন এজলাস ভাঙতে যাবে, তাহলে তো আইন আর আদালত বলে কিছু থাকবে না। এই জন্য বললাম, ওরা তো এটা বললাম যে এই বিএনপির মধ্যে গুপ্ত লোক আছে, যারা প্রকৃত বিএনপি না, এদেশে ভালোবাসা চায় না, এদেশের এই সরকারকে ভালো করুক সেটা চায় না, সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলি করছে। নাহলে এই কাজ করতে পারে না। যেখানে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট বলছে কোন ধরনের মব হবে না, তাহলে অবশ্যই দেখেন সে সরাসরি কোর্টে মব চালাইছে, এর চেয়ে বড় ইয়া হবে কি হবে? তার মানে কি স্বরাষ্ট্রমন্ত্রী যে সরকারের যে নির্দেশ সে ভায়োলেট করছে, সে তো আদালত অবমাননার দায়ে দোষী, এবং তার শাস্তি হওয়া উচিত। আদালত কি শাস্তি হয় আমি জানি না, ওই মামলাটাই তার হওয়া উচিত তার বিরুদ্ধে। এটা আদালত অবমাননা করছে ডাইরেক্ট, আপনার ভিডিও ফুটেজ আছে, এটা সাক্ষী দরকার নাই, ভিডিও ফুটেজ আছে, আমার কাছে আছে, সবার কাছে, বাংলা সবার কাছে এখন আছে। আমি আমি বর্তমান সরকার আশা করব যে এই ব্যাপারে আপনার কঠোর আপনার ইয়া নেওয়া। যদি এই লোকরা যদি কালকে যদি জামিন দেয়, তাহলে বুঝবেন যে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকার কত মুখে বলতেছে, কিন্তু ওইভাবে আন্তরিকভাবে চেষ্টা করতেছে না। জামিন তারও পাওয়ার অধিকার আছে, আমি মনে করি। তিনি যদি তার মামলা হয় এবং তারও একটা সময় জামিন পাওয়ার রাইট আছে। যত মানুষ আছে জেলে সবারই
আইনানুগভাবে জামিন পাওয়ার অধিকার আছে, তাকে এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ইউনূস সরকার যেটা করেছে, এখন যে সরকারকে আমরা বলি গণতান্ত্রিক সরকার, তারাও যদি ইউনূস সরকারের মতো ফ্যাসিস্ট আচরণ করে, তাহলে তো সেই যেই লাউ সেই কদু। তাহলে তো আমরা যে ভাবি যে আমরা একটা সুন্দর আগামীর চিন্তা করি, সেটা তো আর হচ্ছে না রফিক ভাই। না শুনেন, আমি বলছি আছি যে একটা পক্ষ তো চাচ্ছে যে সরকারকে আপনার আইনের শাসনটা ঠিক মতো প্রতিষ্ঠা করতে যাতে না দিতে পারে সরকারকে, এটা বেকায়দা করতে, এটা বিএনপির ছত্রছায়া হোক, বিএনপির পক্ষ হয়ে হোক, যেভাবে হোক না কেন, এটা আপনি হয়তো দেখবেন আপনি এই লোকেই অথবা এই সরকারকে বেকায়দা ফেলার জন্য কাজ করছে। আমি এটা বিশ্বাস করি, কারণ দেশে 18 মাসে যে বিশৃঙ্খল ছিল সেখান থেকে সুশৃঙ্খল দিকে আগাচ্ছে। সরকারও আপনার এইভাবে আপনার তার মানে মনের কথা বলতেছে, স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে এইভাবে বিবৃতি দিচ্ছে, তার বাইরে গিয়ে সে কাজ করে কিবা, তার মানে কি সে বিএনপি গেছে কাজ করতে। আমি মনে করি বিএনপি সরকারের নীতির আদেশ হওয়ার পরিচয় দিচ্ছে বিএনপি ইয়ার আইনজীবী সমিতির সভাপতি, সে বিএনপি পন্থী। আমার কথা বলছেন, আপনার আর একটা কথা হচ্ছে উনিও তো জামিন পাইতে পারে ভাই, জামিন পাইতে উনি অন্যায়টা মাত্র করছে, উনি এখনই জামিনটা পাবে কিভাবে? ওনাকে যদি এখন আদালত প্রশ্ন করে যে আমি একজনকে জামিন দিচ্ছি আইনানুগ এই ধারায়, তুমি এটা ভাঙছ, এখন তোমারে জামিন দিলে যদি অন্যরা আসি আবার ভাঙে, কারো জামিনের ব্যাপারে তো আপনি এজলাস ভাঙতে পারেন না। এখন তো আর মব নাই। আমাদের হোম মিনিস্টার তো বলেছেন যে মবের দিন শেষ, আর আমরা মবকে উৎসাহিত করব না এবং আমরা মব সহ্য করব না, এটা তো হোম মিনিস্টার বলেছেন। তাহলে উনি যদি বিএনপির কোন কর্মী হইয়া থাকেন, নেতা হইয়া থাকেন, তাহলে তিনি হোম মিনিস্টারের আদেশ অমান্য করেছেন, তিনি তার দলের নেটওয়ার্কের ভিতরে থাকতে পারেন না, তাকে বহিষ্কার করা উচিত। আমি সেই কথাই বলতেছি, আমি বহিষ্কার করবে কিনা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তো বলতেছি যে সরকারকে, বর্তমান সরকারকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি না, বহিষ্কারের দাবি জানাচ্ছি না, বলছি উচিত। হ্যাঁ, কারণ বর্তমান সরকারকে বেকায়দা ফেলানোর জন্য সেই কাজটা করছে। আমি সুস্পষ্ট ভাবে বলতে ওই বর্তমান সরকারকে যাতে বর্তমান সরকার তার আইনের যে শাসনটা যাতে প্রতিষ্ঠা না করতে পারে সেটা দেখে সে কাজটা করছে। এবং তার যদি এই দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয়, এই যে বহিষ্কার বলতেছেন মানে, বা তাকে যে মানে তার যে আইন যে ঘটনা ঘটাইছে সেই আইন উনি যদি মামলা না দেয়, তাইলে আরো অন্যান্য আপনার আদালতও এই ধরনের ঘটনা ঘটবে। তখন কিন্তু যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, তখন এই যে ইউনুসীয় শাসন প্রতিষ্ঠিত হবে, ওই জালিম শাসন প্রতিষ্ঠিত হবে। সরকারকে রফিক ভাই যেটা বলছেন ক্লিয়ার কথা, যে যদি এটা এইভাবে চলে, আইনকে তার গতিতে চলতে দেওয়া না হয়, এখনো যদি আদালত পাড়ায় মব কালচার রয়ে যায়, তাহলে আমরা সেই ইউনুসীয় অন্ধকার থেকে বেরোতে পারিনি, কিংবা আমরা অতীত শাসন থেকে বেরোতে পারিনি। আমরা যে সুন্দর আগামীর স্বপ্ন দেখি সেটা বাস্তবায়ন হবে না। আমরা চাই সবার সহনশীল আচরণ, আমাদের দেশ ভালো থাকুক, সবাই সবার সাথে সুন্দর আচরণ করুক। রফিক ভাই সময় দিয়েছেন, ফরিদ ভাই সময় দিয়েছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা দেখলেন, আলোচনা শুনলেন, আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানালেন, আপনাদের প্রতি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।